আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12 সেশনে এসেছিল। ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12 সেশনে এসেছিল। তোমরা এটা ডোমেইন ম্যাথে 23 নম্বর পেজে পাবে, ফার্স্ট সেকেন্ড এডিশন 23 নম্বর পেজে পাবে এই কোশ্চেনগুলো। মানে ম্যাট্রিক্স নির্ণায়কের জাহাঙ্গীরনগরে আসা সকল কোশ্চেনগুলো যেই পর্বটাতে আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটার অপশনগুলো ছিল এরকম। এটার অপশনগুলো আমি দেখে তোমাদের বলছি ডোমেইন ম্যাথ থেকে। এটা ছিল হচ্ছে 0 1 2 3। এটার এ নাম্বার অপশনে ছিল 0, বি নাম্বার অপশনে ছিল 1, সি নাম্বার অপশনে ছিল 2, ডি নাম্বার অপশনে ছিল 3। আমাদেরকে এখন এখান থেকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিভাবে এটা সলভ করতে পারি লক্ষ্য করো। আমরা নির্ণায়কের মান নির্ণয়ের সময় যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃত করি তাহলে আমরা কিন্তু মান নির্ণয় করতে পারি। যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃত করলে মান সবসময় একই আসবে। ঠিক আছে, তো সাধারণত আমরা কি করি, R1 বরাবর বিস্তৃত করে থাকি, অথবা যেই সারি বা যেই কলামে জিরোর মান বেশি থাকবে, অর্থাৎ দুইটা জিরো আছে বা একটা জিরো আছে, সেই সারি বা কলাম বরাবর বিস্তৃত করি। তাহলে কি হয়, ক্যালকুলেশনটা ছোট হয়ে যায়। তো এখানে আমাদের প্রত্যেকটা মানই কিন্তু দেয়া আছে, তাই না? তাহলে আমাদের কি রেগুলার প্রসেসিং করতে হবে, কিছু করার নাই। তাহলে চলো আমরা করে ফেলি। তো আমরা কিভাবে করতে পারি এটা, আমরা হচ্ছে যে 1 নিলাম, 1 নেওয়ার পরে কি করব, 1 যেই সারি বা কলামে আছে সেটা বাদ, অর্থাৎ বাকি অংশটুকুন থাকবে। অর্থাৎ এখানে কি থাকবে, 3 12 1 9। ঠিক আছে, অর্থাৎ এটা এরকম থাকবে যে 3 12 1 9 এরকম থাকবে, তাই না? তো আমরা কিন্তু এই কাজটা একবারই করতে পারি, যেহেতু অ্যাডমিশনের কোশ্চেন সলভ করছি একবারই করতে পারি। বাট আমি তোমরা যারা একাডেমিকে আছো তাদের কথা চিন্তা করে এটা একটু ডিটেলস করাতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ যারা তোমরা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা বা এইচএসসি 25 ব্যাচ আছো তোমরা হচ্ছে পরের লাইনটা থেকে করবা, আর যারা তোমরা এইচএসসি 26 ব্যাচ তারা তোমরা এই লাইনটা দেখো। তাহলে 1 দেওয়ার পর এইটা সারি কলাম বাদ, বাকি অংশটা এখানে লিখবা, তারপরে একটা মাইনাস হবে। ঠিক আছে, এরপরে একটা কি মাইনাস। ওকে, মাইনাস কেন দিলাম, কারণ প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস। এই প্লাস মাইনাস মানে কিন্তু আমরা চিহ্ন নির্ণয় করছি, এটা কিন্তু সহগুণকের বিষয়। ঠিক আছে, সহগুণক অর্থাৎ চিহ্নযুক্ত অনুরাশি হচ্ছে সহগুণক। তোমরা একদম বেসিক ক্লাসগুলো করে নিবা, ইউটিউবে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে অথবা ম্যাট্রিক্স নির্ণায়কের লাইভ ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলেই তোমরা এই কনসেপ্টগুলো কিন্তু পেয়ে যাবা, যে আমরা কেন প্লাস দিচ্ছি, কেন মাইনাস দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে কি আমরা 2 লিখবো। 2 লিখার পর তাহলে কি লিখবো, আমাদের অপশনগুলোর তো কোনো দরকার নাই, তাই না? আমাদের মনে আছে যে 0 1 2 3। আচ্ছা, তাহলে 2 যেই সারি বা কলামে আছে সেটি বাদ, অর্থাৎ এই যে এইটুকুন, অর্থাৎ 4 3 12 9 4 3 12 9। ওকে, আচ্ছা, এরপরে কি হবে বলো তো, এরপরে হচ্ছে প্লাস, প্লাস দেওয়ার পরে 3 দিব। 3 দেওয়ার পরে 3 যেই সারি বা কলামে আছে সেটি বাদ, অর্থাৎ 4 3 3 1 4 3 এই যে 3 1। ঠিক আছে, এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব, বিস্তৃত করে দিব, অর্থাৎ সরাসরি এই লাইনটা তোমরা করতে পারবা যারা তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো। দেখো এই যে প্রথম উপাদানটা নিলাম, তারপরে হচ্ছে প্রথম উপাদান যে সারি বা কলামে সেটা বাদ, তাহলে বাকি উপাদানটুকু নির্ণায়ক। তার মানে কি, এটাকে আমরা আর গুণ করে দিব, অর্থাৎ 3 এর সাথে 9 বিয়োগ হচ্ছে 1 ইন্টু হচ্ছে 12, তাই না? তাহলে কত হবে বলো তো, 3 9 27 27 মাইনাস হতে কত 12। এরপর হচ্ছে -2, তাহলে কত হবে বলো তো, 4 9 36 36 মাইনাস কত হবে, 3 12 36, দেখো 36 প্লাস কত হবে, এই যে 3 নিলাম, তাহলে এই যে 4 মানে 4 ইন্টু 1 তার মানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেট করি এটাকে, তাহলে আমরা কত পাবো বলো তো, 27 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত পাবো, 15। তাহলে এখানে হবে 15 মাইনাস এটা হবে কত, 0, অর্থাৎ -0 প্লাস এখানে আমরা কত পাবো, যে -5 আর 3, তার মানে 3 5 15, অর্থাৎ মাইনাস পাবো 15, তাই না? তার মানে আমরা সরাসরি এখানে বলতে পারতাম যে -15, দ্যাট ইজ এটার মান হবে কত, 0। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে অপশনগুলো ছিল, অপশনগুলো এরকম ছিল, এ অপশনে ছিল 0, বি অপশনে ছিল হচ্ছে 1, সি অপশনে ছিল কত 2, আর ডি অপশনে ছিল হচ্ছে 3। মনে আছে না তোমাদের অপশনগুলো, মানে 0 থেকে সিরিয়ালি, তাই না? 0 1 2 3। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ই। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিতে চাই। এই ম্যাথটাই ধরো যে এই জায়গায় ডিজিট দুটো চেঞ্জ করা আছে, এখানে আছে 5 আর এই জায়গায় আছে ধরো 6, তাহলে এইটা ইকুয়াল কত হবে, এটা তোমরা করে কমেন্টস করে জানিয়ে দিও। শুভকামনা।